নিঃশ্বাস ফেলা হয়, এই রহমত বুঝবো কিভাবে? এক কথায়, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস চলবে, আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া চলা সম্ভব। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে বিশ্ববাসী উম্মত, আল্লাহ যে তোমাদেরকে কতটুক মহব্বত করে, কতটুক ভালোবাসে, আল্লাহ বান্দাকে যে কত ভালোবাসে। আল্লাহ তাআলার 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। এক ভাগের মধ্যে 1 ভাগ রহমত দিয়েছেন, আরেক ভাগের মধ্যে 99 ভাগ রহমত রেখেছেন। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ সৃষ্টির উপর দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে আমরা যত মায়া, ভালোবাসা, টান, অনুভব যা দেখি, সবগুলা হচ্ছে ওই 1 ভাগ রহমতের ছায়া মাত্র। আপনি দেখেন, একটা কুকুরের বাচ্চা, একসাথে যখন কুকুর অনেকগুলা বাচ্চা জন্ম দেয়, বাচ্চাগুলা এসে সব মায়ের দুধগুলা খায়। তো ছোট থেকে তো কুকুরের বাচ্চার দাঁত আছে, দাঁত নাই? বাচ্চাদের, মানুষের বাচ্চার দাঁত থাকে, কিন্তু কুকুরের বাচ্চারও তো দাঁত। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে নিয়ে ওই কুকুর মাটা, এই যে পৃথিবীর এত কঠিন সময়ের মধ্যেও, যেখানে নিজস্ব থাকার কোনো বাড়ি নাই, মাটা কিন্তু বাচ্চাগুলাকে আগলাই ধরে রাখে। আরো সহজভাবে বুঝার জন্য বলা, মুরগির বাচ্চাগুলা দেখবেন বিভিন্ন জায়গায় চড়ে চড়ে খায়। আপনি যদি কোথাও চুরি করেও ছোট একটা বাচ্চাকে যদি আপনি মুরগির বাচ্চা যদি ধরেন, দেখবেন সেকেন্ডের ভিতরে মা জানে তার এই ছোট্ট ঠোঁটে আপনার কিচ্ছু বিগড়াইতে পারবে না, কিন্তু সেই কুকুর, আপনার সেই মুরগির মাটা জানে আমার সন্তানের উপর আক্রমণ এসেছে, আমার সন্তানকে বুঝি আমার থেকে ছিনাই নিতে চাচ্ছে। ওইটা হচ্ছে 1 ভাগের রহমতের কিছু অংশ, বাকি 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে মজুদ করে রেখেছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ রহমতের যদি এত নিয়ামত হয়, 99 ভাগ রহমতের নিয়ামত কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, এই 99 ভাগ রহমত আল্লাহ কেন রেখেছেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হাসরের ময়দানে আল্লাহ এই 99 ভাগ রহমতের দরজাকে উন্মুক্ত করে দিবে, দরজা খুলে দিবে, দরজা উন্মুক্ত করে দিবে। আর এই 99 ভাগ রহমতকে আল্লাহ উন্মুক্ত করবে শুধুমাত্র বান্দাদেরকে মাফ করার জন্য, জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য।